ধৈর্য ধরে মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্যে নয়, নিজের ভেতরে ধারণ করার জন্যে। জীবনের এক পর্যায়ে এসে মানুষ বুঝতে শুরু করে সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। যাকে তুমি হারাতে ভয় পাও, সেই মানুষ, সেই স্মৃতি, সেই সম্পর্কই ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায়, যার জন্যে নিজেকে হারাতে হয় সে কখনোই প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসা মানে স্বাধীনতা, শান্তি আর সম্মান। জীবন বদলায় তখনই যখন তুমি সিদ্ধান্ত বদলাও। দিন বদলানোর জন্য অপেক্ষা করো না, অভ্যাস বদলাও, দৃষ্টি বদলাও, পথ বদলাও। কারণ জীবন ঘটনাতে নয়, সিদ্ধান্তে লেখা হয়। আর যেই কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, ঠিক সেখানেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় শক্তি। ভয় দরজা, আর সাহস সেই দরজা খুলে দেয়। বেশি কথা বললে মানুষ শোনে না, নীরবতা তোমাকে গভীর করে। প্রমাণ কথায় নয়, কাজে। আজ যে কষ্টটাকে তুমি অভিশাপ ভাবছ, একদিন বুঝবে সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি কষ্ট একদিন কৃতজ্ঞতার স্মৃতিতে রূপ নেয়। কখনো কাউকে ছোট করো না, সবাই নিজের যুদ্ধে লড়ছে। সহানুভূতি শক্তির পরিচয়, বিচার দুর্বলতার। যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তাকে ছেড়ে দাও, কারণ নিয়ন্ত্রণের চেষ্টা মানুষকে ক্লান্ত করে, আর ছেড়ে দেওয়াই মুক্তি। যে ফল তুমি চাও না সেই ফলের বীজ বপন করো না। চিন্তা বীজ, কাজ জল, আর ফল জীবন। মনে রেখো, সব মানুষ ভালোবাসার জন্য আসে না, কিছু মানুষ আসে শিক্ষা দিতে। রাগ নয়, শিক্ষা নাও। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন আসলে ঈশ্বর তোমাকে মুক্ত করেন। ক্ষমা মানে ভুল মেনে নেওয়া নয়, বোঝা নামিয়ে রাখা। ভুল ঠিক করা যায়, কিন্তু সময় ফেরানো যায় না। তাই সিদ্ধান্ত নাও সতর্কভাবে। সঠিক দিশা ছাড়া পরিশ্রম অর্থহীন। আগে জিজ্ঞেস করো, আমি কোথায় যাচ্ছি? নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা আত্মবিনাশ। ভালোবাসা শক্তি দেয়, বন্দিত্ব নয়। কখনো চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমান উত্তর। সব যুদ্ধ কথা দিয়ে জেতা যায় না। সব কিছুর মূল্য পাওয়ার পর বোঝা যায় না, হারানোর পর বোঝা যায়। তাই আজই কৃতজ্ঞ হও। সত্যিকারের উন্নতি শুরু হয় যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করো। আরাম এলাকায় থাকলে উচ্চতায় ওঠা যায় না। কথার মূল্য কাজ দিয়ে প্রমাণ করো। পৃথিবী শব্দে নয়, ফলে বিশ্বাস করে। হৃদয় পরিষ্কার হলে পথ পরিষ্কার হয়। ভেতরের আলো জ্বালাও, বাইরের পথ আলোকিত হবে। অপেক্ষা শত্রু নয়, অধৈর্যতা শত্রু। ধৈর্য রাখো, ফল পেকে যাবে। আর সবশেষে নিজের আলো খুঁজে নাও। কারো নকল নয়, নিজের সত্য আলো। যখন তুমি নিজের আলো জ্বালাও, পৃথিবী নিজেই তোমার আলোয় আলোকিত হয়। তাই আজ আমি তোমাকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। এই কথাগুলো শুনে তুমি কি শুধু ভাববে, নাকি আজ থেকেই একটি সিদ্ধান্ত নেবে? নিচে কমেন্টে লেখো, আজ কোন একটি শিক্ষা তুমি জীবনে প্রয়োগ করতে চাও। এই ভিডিওটি যদি তোমার ভেতরে কিছু নাড়াতে পারে, তাহলে লাইক দাও। আর এমন গভীর গীতাভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মনে রেখো, তুমি দেরি করনি, তুমি পিছিয়ে পড়নি, তুমি শুধু এখনো পুরোপুরি শুরু করনি। নিজের আলো হও, যেমন তুমি জন্মেছ। কুরুক্ষেত্রের প্রান্তরে তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বাতাসে ধুলো, শঙ্খের শব্দ, আর হাজার হাজার যোদ্ধার নিঃশ্বাসে যুদ্ধের ভারী গন্ধ। দুই বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। কিন্তু এই বিশাল দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যিনি সেই মুহূর্তে শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন দ্বিধাগ্রস্ত আত্মা। তিনি অর্জুন। অর্জুনের হাতে গাণ্ডীব ধনুক, কিন্তু আজ সেই ধনুক যেন তার হাতের ভার সহ্য করছে না। তার আঙুল কাঁপছে, বুক ধড়ফড় করছে। সামনে তাকাতেই তিনি দেখতে পাচ্ছেন যাদের সঙ্গে তিনি বড় হয়েছেন। পিতামহ ভীষ্ম, যার কোলে শৈশবে মাথা রেখেছিলেন, গুরু দ্রোণ, যার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছিলেন, আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত মুখ, সবাই আজ যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ। এই দৃশ্য তার চোখে শুধু যুদ্ধ নয়, এটি যেন স্মৃতির এক ভয়াবহ সংঘর্ষ। অর্জুনের মাথার ভেতরে প্রশ্নের ঝড়। এই যুদ্ধ জিতে আমি কি পাবো? একটি রাজ্য, একটি সিংহাসন। কিন্তু তার বিনিময়ে যদি আমার গুরু, আমার আত্মীয়রা মারা যায়, তাহলে এই জয়ের অর্থ কি? তার শরীর অবশ হয়ে আসে, মুখ শুকিয়ে যায়। তিনি অনুভব করেন এটি কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এটি তার ভেতরের সবচেয়ে বড় যুদ্ধ।
অবশেষে অর্জুন ধীরে ধীরে গান্ডীব নামিয়ে রাখেন। তার চোখে জল। তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে বলেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না, আমি পাপ চাই না, আমি বিজয় চাই না। যদি তার মূল্য হয় প্রিয় মানুষদের রক্ত, আমার হাত আর অস্ত্র তুলতে পারছে না। এই কথার মধ্যে কোনো ভীরুতা নেই, এখানে আছে গভীর মানবিক বেদনা। এই সময় কৃষ্ণ চুপচাপ শোনেন। তার মুখে কোনো বিস্ময় নেই, কোনো রাগ নেই। তিনি জানেন এই মুহূর্তটি অর্জুনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কৃষ্ণ ধীরে ধীরে কথা বলেন, হে অর্জুন, তুমি যা অনুভব করছো তা অস্বাভাবিক নয়, কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিতে চলেছ তা তোমার কর্তব্যের বিরুদ্ধে। কৃষ্ণ বোঝান, অর্জুন যাদের হত্যা করার ভয় পাচ্ছেন তাদের আত্মা অবিনাশী, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত ঘৃণা থেকে নয়, এটি ধর্মের প্রতিষ্ঠার জন্য। এখানে পালিয়ে যাওয়া মানে অহিংসা নয়, এখানে পালিয়ে যাওয়া মানে অন্যায়কে সুযোগ দেওয়া। অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত। তিনি বলেন, কিন্তু হে কৃষ্ণ, আমি কিভাবে আমার গুরুদের বিরুদ্ধে অস্ত্র তুলব? কিভাবে নিজের আত্মীয়দের হত্যা করব? কৃষ্ণ তখন গভীর এক সত্য বলেন, তুমি কাউকে হত্যা করছো না, তুমি শুধু নিজের কর্তব্য পালন করছো। তোমার কাজ ফল নির্ধারণ করা নয়, তোমার কাজ সঠিক কর্ম করা। এইখানেই কৃষ্ণ বলেন সেই অমর বাণী, তোমার অধিকার কর্মে, ফলের ওপর নয়। এই কথাগুলো অর্জুনের ভেতরে যেন ঢেউ তোলে। তিনি বুঝতে শুরু করেন, তিনি এতক্ষণ ফল দেখছিলেন, ফলের ভয় তাকে থামিয়ে দিয়েছিল, কিন্তু কর্মের সত্য তিনি ভুলে গিয়েছিলেন। কৃষ্ণ তাকে বোঝান, ফলের আসক্তি মানুষের সবচেয়ে বড় বন্ধন। যখন মানুষ ফলের চিন্তায় আটকে যায়, তখন সে নিজের কর্তব্য থেকে সরে যায়। কৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি ভয় থেকে পালায় সে কখনো শান্তি পায় না, আর যে ব্যক্তি দায়িত্ব নেয় সে মুক্ত হয়। তুমি যদি আজ এই যুদ্ধ থেকে সরে যাও, তাহলে সারা জীবন তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি ঠিক করেছিলাম? অর্জুন ধীরে ধীরে নিজের ভেতরে তাকান। তিনি বুঝতে পারেন, এই ভয় তাকে রক্ষা করছে না, বরং দুর্বল করছে। এই করুণা তাকে মহান করছে না, বরং অচল করছে। তিনি উপলব্ধি করেন, সত্যিকারের করুণা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, যদিও তা কষ্টদায়ক। কৃষ্ণ তখন যোগের পথ বোঝান, যোগযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তিনি বলেন, কর্ম করো নিষ্কামভাবে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই পথেই মানুষ মুক্ত হয়। অর্জুনের চোখের জল মুছে যায়, তার বুকের ভার হালকা হয়। ভয় পুরোপুরি যায়নি, কিন্তু ভয় আর তাকে নিয়ন্ত্রণ করছে না। তিনি ধীরে ধীরে গান্ডীব তুলে নেন। এই মুহূর্তে অর্জুন আর আগের মতো নন, তার ভেতরের যুদ্ধ শেষ হয়েছে। তিনি কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে। আপনার কৃপায় আমি বুঝেছি আমার কর্তব্য কি। আমি আমার ধর্ম পালন করব। এই কথার সঙ্গে সঙ্গে যেন তার ভেতরে এক নতুন শক্তি জন্ম নেয়। এই মুহূর্তেই প্রকৃত যুদ্ধ শুরু হয় না, বরং প্রকৃত যুদ্ধ শেষ হয়। কারণ যুদ্ধের সবচেয়ে বড় ময়দান ছিল অর্জুনের হৃদয়। বাহ্যিক যুদ্ধ তখন কেবল তার প্রতিফলন। এই গল্প শুধু কুরুক্ষেত্রের নয়, এই গল্প প্রতিটি মানুষের জীবনের। আজও আমরা সবাই কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। সামনে দায়িত্ব আর মনে ভয়, সামনে সত্য আর মনে সংশয়। আমরা অনেক সময় অর্জুনের মতোই বলতে চাই, আমি পারবো না। কিন্তু ভগবদ্গীতা আমাদের কানে কানে বলে, তুমি ফলের ভার নাও না, তুমি শুধু তোমার সঠিক কাজটা করো। যখন তুমি সৎ উদ্দেশ্যে দায়িত্ব নাও, তখন ঈশ্বর নিজেই পথ দেখান। আজও প্রতিটি অর্জুনের পাশে একজন কৃষ্ণ আছেন, হয়তো কোনো বইয়ের পাতায়, হয়তো কোনো অভিজ্ঞতায়, হয়তো নিজের বিবেকের কণ্ঠে। তিনি শান্তভাবে বলেন, থেমো না, ভয় থাকলেও এগিয়ে যাও, কর্ম করো, ফলের ভার আমাকে দাও। এই কথাটাই গীতার সবচেয়ে গভীর শিক্ষা। এই কথাটাই মানুষকে ভেতর থেকে মুক্ত করে। যাকে তুমি হারাতে ভয় পাও, সেই তোমাকে দুর্বল করে। মানুষ সাধারণত ভাবে ভয় মানেই দুর্বলতা, কিন্তু আসল সত্য আরও গভীর। ভয় নিজে সমস্যা নয়, ভয় যে জিনিসের জন্য জন্মায় সেটাই আসল শৃঙ্খল। যদি কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো অভ্যেস, কোনো জিনিস বা কোনো স্মৃতিকে হারানোর ভয় তোমার বুক কাঁপিয়ে দেয়, তাহলে বুঝে নাও তুমি তার অধিকারী নও, বরং তুমি তার অধীন। এই ভয় ধীরে ধীরে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে শুরু করে। তুমি কি বলবে, কি করবে, কোথায় যাবে, কি সিদ্ধান্ত নেবে, সব কিছু সেই ভয়ের চারপাশে ঘুরতে থাকে। তুমি নিজের মতো করে বাঁচা বন্ধ করে দাও,
শুধু হারানোর ভয় থেকে বাঁচতে থাকো। এই অবস্থায় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখে, অভ্যেস ধরে রাখে, এমনকি কষ্টও সহ্য করে, কারণ সে ভাবে এটা হারালে আমি শূন্য হয়ে যাব। কিন্তু ভগবদ্গীতা খুব স্পষ্টভাবে বলে, যার জন্যে নিজেকে হারাতে হয় সে কখনোই তোমার ছিল না। কারণ যা সত্যিকারের তোমার তা কখনো তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় না। সত্যিকারের সম্পর্ক তোমাকে ভাঙে না, সত্যিকারের ভালোবাসা তোমাকে ছোট করে না, সত্যিকারের বন্ধন তোমার আত্মসম্মান কেড়ে নেয় না। ভয় থেকে জন্মানো সম্পর্ক ভালোবাসা নয়, নির্ভরতাও ভালোবাসা নয়। ভালোবাসা মানে স্বাধীনতা, যেখানে তুমি নিজের মতো থাকতে পারো। ভালোবাসা মানে শান্তি, যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হয় না। ভালোবাসা মানে সম্মান, যেখানে তোমার সীমা, অনুভূতি ও পরিচয়কে মূল্য দেওয়া হয়। অনেক সময় আমরা ভয়কে ভালোবাসা ভেবে ভুল করি। আমরা ভাবি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো, এই না পারা কি ভালোবাসা নাকি অভ্যেস? এই টিকে থাকা কি সম্মান নাকি নির্ভরতা? গীতা আমাদের শেখায়, যেখানে ভয় আছে সেখানে মুক্তি নেই, আর যেখানে মুক্তি নেই সেখানে আত্মার শান্তি থাকতে পারে না। এই ভয় শুধু মানুষে সীমাবদ্ধ নয়। অনেকেই কোনো অভ্যেস হারানোর ভয় পায়, যেটা তাকে ধ্বংস করছে, তবুও সে ছাড়তে পারে না। কেউ স্মৃতিকে আঁকড়ে ধরে থাকে, যেটা বারবার কষ্ট দেয়। কেউ কোনো পরিচয়, কোনো আরাম, কোনো নিরাপত্তার খাঁচায় বন্দী থাকে, কারণ বাইরে বেরোতে ভয় লাগে। কিন্তু এই ভয়ই মানুষকে ভিতর থেকে দুর্বল করে তোলে। গীতা কখনো বলেনি সব কিছু ছেড়ে দাও। গীতা বলে, যা তোমাকে নিজের থেকে দূরে নিয়ে যায় সেটাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মানে হারানো নয়, ছেড়ে দেওয়া মানে নিজেকে ফিরে পাওয়া। যখন তুমি সেই জিনিসটা ছাড়ো যার জন্যে তুমি নিজেকে হারাচ্ছিলে, তখনই তুমি মুক্ত হতে শুরু করো। মুক্তি মানে একা হয়ে যাওয়া নয়, মুক্তি মানে ভিতরের বোঝা নামিয়ে রাখা। মুক্তি মানে নিজের শ্বাস নিজের মতো নেওয়া। মুক্তি মানে নিজের চোখে নিজেকে সম্মান করা। এই মুক্তিতেই মানুষের আসল শক্তি জন্মায়। এই জন্যই গীতা আমাদের নীরবে কিন্তু দৃঢ়ভাবে বলে, যার জন্যে তুমি নিজেকে হারাচ্ছ তাকে ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে। জীবন বদলা যায় যখন তুমি সিদ্ধান্ত বদলাও। মানুষ প্রায় বলে, আমার দিন খারাপ চলছে। কেউ বলে সময় ভালো না। কেউ আবার বলে পরিস্থিতি বদলালে সব ঠিক হবে। কিন্তু ভগবদ্গীতা আমাদের একেবারে ভিন্ন একটি সত্য দেখায়। জীবন বদলায় ঘটনায় নয়, সিদ্ধান্তে। দিন বদলানোর জন্য অপেক্ষা করো না, সিদ্ধান্ত বদলাও। আমরা অনেক সময় এমনভাবে বাঁচি যেন জীবন আমাদের সাথে যা করছে সেটাই চূড়ান্ত সত্য। আমরা ভাবি এই অবস্থায় আমি আর কি করতে পারি। কিন্তু সত্যটা হলো, আমাদের জীবনের প্রতিটি মোড় ঘুরেছে একটি সিদ্ধান্ত থেকেই। পড়াশোনা, কাজ, সম্পর্ক, স্বপ্ন, সবকিছুর পেছনে কোনো না কোনো সিদ্ধান্ত লুকিয়ে আছে। জীবন বদলাতে হলে বড় কোনো নাটকীয় সিদ্ধান্তের দরকার নেই। দরকার ছোট কিন্তু ধারাবাহিক সিদ্ধান্ত। আজ একটু আগে ঘুম থেকে ওঠা, আজ নিজের সাথে মিথ্যে না বলা, আজ অজুহাত না বানানো, আজ নিজের ভয়ের মুখোমুখি হওয়া। এই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে জীবনের দিক বদলে দেয়। গীতা শেখায়, তুমি যা হতে চাও সেই দিকে প্রতিদিন মাত্র 1% করে হাঁটো। কারণ পরিবর্তন হঠাৎ আসে না, পরিবর্তন জমতে জমতে আসে। আজ 1%, কাল আরেকটু। একদিন এই ছোট পদক্ষেপগুলো পাহাড়কেও নত করে দেয়। অনেক মানুষ বলে, আমি কাল থেকে শুরু করব। কিন্তু গীতা বলে, কাল বলে কিছু নেই, আছে শুধু এখন। সিদ্ধান্ত যদি আজ না নাও, তাহলে কালও তুমি একই জায়গায় থাকবে। সিদ্ধান্ত না নেওয়াও আসলে একটি সিদ্ধান্ত, যেটা তোমাকে স্থির রাখে, আটকে রাখে। জীবন বদলায় তখনই যখন তুমি নিজের দায়িত্ব নাও, দোষ দেওয়া বন্ধ করো, অপেক্ষা করা বন্ধ করো, অন্য কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে এই আশা ছেড়ে দাও। যখন তুমি বলো, এটা আমার জীবন আর আমি এর দায়িত্ব নেব, ঠিক তখনই বদল শুরু হয়। সিদ্ধান্ত মানে এই নয় যে সব ভয় চলে যাবে। সিদ্ধান্ত মানে ভয় থাকা সত্ত্বেও সামনে হাঁটা। সিদ্ধান্ত মানে আরাম ছেড়ে সত্যের দিকে যাওয়া। এই সিদ্ধান্তটাই সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে শক্তিশালী। গীতা আমাদের মনে করিয়ে দেয়, তুমি পরিস্থিতির দাস নও, তুমি সিদ্ধান্তের অধিকারী।
পরিস্থিতি তোমাকে ঘিরে থাকতে পারে, কিন্তু তুমি কোন পথে হাঁটবে সেটা তুমি ঠিক করো। এই জন্যেই বলা হয়, দিন বদলানোর জন্য অপেক্ষা করো না, সিদ্ধান্ত বদলাও, অভ্যাস বদলাও, দৃষ্টি বদলাও, পথ বদলাও। সিদ্ধান্ত নাও, বদল শুরু হবে। যেই কাজ তুমি সবচেয়ে ভয় পাও, সেখানেই তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে। ভয়কে আমরা সাধারণত দুর্বলতা হিসেবে দেখি। আমরা ভাবি যেখানে ভয় আছে সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু এই ধারণাটাই মানুষকে আটকে রাখে। ভয় আসলে একটি সংকেত। ভয় বলে দেয় এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে। ভয় হলো একটি দরজা, যার ওপারেই লুকিয়ে থাকে সম্ভাবনা। মানুষ স্বাভাবিকভাবেই ভয়কে এড়িয়ে চলে। আমরা পরিচিত পথে হাঁটি, নিরাপদ সিদ্ধান্ত নিই, এমন কাজ বেছে নিই যেখানে ব্যর্থতার ঝুঁকি কম। কিন্তু এই নিরাপত্তাই ধীরে ধীরে মানুষকে ছোট করে দেয়, কারণ যেখানে কোনো চ্যালেঞ্জ নেই সেখানে কোনো বৃদ্ধি নেই। ভগবদ্গীতা আমাদের এই জায়গাটিতেই থামিয়ে প্রশ্ন করে, তুমি কি বাঁচতে চাও নাকি শুধু নিরাপদে থাকতে চাও? গীতা বলে যে নিজেকে চ্যালেঞ্জ করে সে নিজেকে আবিষ্কার করে। নিজের সীমা ছাড়িয়ে না গেলে মানুষ কখনো জানতেই পারে না সে আসলে কতটা শক্তিশালী। যেই কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, সেই কাজটাই তোমার দুর্বলতার আসল মুখোশ খুলে দেয়। কেউ কথা বলতে ভয় পায় কারণ সে প্রত্যাখ্যানের ভয় পায়। কেউ সিদ্ধান্ত নিতে ভয় পায় কারণ সে ভুলের ভয় পায়। কেউ নতুন কিছু শুরু করতে ভয় পায় কারণ সে ব্যর্থতার ভয় পায়। কিন্তু এই ভয়গুলোর মধ্যেই লুকিয়ে থাকে সেই দক্ষতা, সেই সাহস, সেই আত্মবিশ্বাস যেটা মানুষকে বদলে দেয়। ভয় মানে এই নয় যে তুমি দুর্বল। ভয় মানে তুমি সীমান্তে দাঁড়িয়ে আছো। এই সীমান্ত পার হলেই নতুন পরিচয় শুরু হয়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে পা বাড়ানো। গীতা কখনো বলেনি ভয় দূর করো। গীতা বলে ভয়ের সঙ্গে চলতে শেখো, কারণ ভয়কে পুরোপুরি মুছে ফেলা যায় না, কিন্তু ভয়ের উপর দাঁড়িয়ে শক্তি তৈরি করা যায়। প্রতিবার তুমি ভয়ের দিকে এক পা এগোলে ভয় একটু ছোট হয় আর তুমি একটু বড় হও। যারা আজ আত্মবিশ্বাসী তারা কেউই শুরুতে এমন ছিল না। তারা ভয় নিয়েই শুরু করেছিল, তারা কাঁপতে কাঁপতে সিদ্ধান্ত নিয়েছিল। পার্থক্য একটাই, তারা থামেনি, তারা ভয়কে চূড়ান্ত সত্য বানায়নি। এই জন্যই গীতা আমাদের শক্ত করে বলে, ভয় তোমার শত্রু নয়, ভয় তোমার শিক্ষক। যদি তুমি ভয়ের দিকে হাঁটো তাহলে সেখানে তোমার রূপান্তর অপেক্ষা করছে। ভয়ের দিকেই হাঁটো, সেখানেই তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে। বেশি কথা বললে মানুষ শুনবে না, নীরবতা তোমাকে গভীর করবে। মানুষ সাধারণত কথা দিয়ে নিজেকে প্রমাণ করতে চায়। আমরা ব্যাখ্যা দিতে চাই, বোঝাতে চাই, নিজের অবস্থান পরিষ্কার করতে চাই। মনে হয় আমি যদি আরও কথা বলি মানুষ বুঝবে। কিন্তু বাস্তবতা হলো বেশি কথা বললে মানুষ শোনে না। শব্দ যত বাড়ে মূল্য তত কমে। ভগবদ্গীতা খুব শান্তভাবে আমাদের মনে করিয়ে দেয়, প্রমাণ কথায় নয়, কাজে। যারা নিজের শক্তি নিয়ে নিশ্চিত তারা খুব কম কথা বলে, আর যারা নিজের অবস্থান নিয়ে অনিশ্চিত তারা বেশি কথা বলে। নীরবতা আসলে দুর্বলতা নয়, নীরবতা আত্মবিশ্বাসের চিহ্ন। নীরব মানুষ মানে কথা বলতে পারে না এমন নয়। নীরব মানুষ মানে সে জানে কখন কথা বলা দরকার আর কখন চুপ থাকা শক্তিশালী উত্তর। সব পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন নেই, কখনো চুপ থাকাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। নীরবতা ভেতরের শক্তিকে দৃঢ় করে। যখন তুমি কম কথা বলো তখন তুমি বেশি শুনতে শেখো। বেশি শুনলে তুমি বেশি বুঝতে পারো, আর যখন তুমি বুঝতে পারো তখন তোমার কাজের মান বদলে যায়। গীতা শেখায় যে মন শান্ত সেই মন পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে। অতিরিক্ত কথা মনকে অস্থির করে। নীরবতা সেই অস্থিরতা কমায়। নীরবতা তোমাকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে সাহায্য করে, যেটা ভিড়ের শব্দে চাপা পড়ে যায়। অনেক সময় মানুষ আমাদের ভুল বোঝে, আমরা তখন ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু সত্য হলো যাদের বুঝতে ইচ্ছা আছে তারা অল্পতেই বুঝে নেবে, আর যাদের বুঝতে ইচ্ছা নেই তারা হাজার কথাতেও বুঝবে না। নীরবতা শব্দকে মূল্যবান করে। যখন তুমি কম কথা বলো তখন তোমার বলা কথাগুলো মানুষ গুরুত্ব দিয়ে শোনে, কারণ তারা জানে তুমি অকারণে কথা বলো না। এই গভীরতাই মানুষের উপস্থিতিকে আলাদা করে তোলে। গীতা আমাদের শেখায়
নিজেকে প্রমাণ করতে নয়, নিজেকে গড়ায় মন দাও। গড়া মানুষকে কথা বলতে হয় না, তার কাজই তার পরিচয় হয়ে দাঁড়ায়। এই জন্যেই বলা হয়, কম বলো, বেশি করো, নীরব থাকো, গভীর হও। প্রতিটি কষ্ট একদিন কৃতজ্ঞতার স্মৃতি হবে। এই মুহূর্তে যদি তোমাকে কেউ বলে তোমার কষ্ট একদিন তোমার আশীর্বাদ হবে, তুমি হয়তো বিশ্বাস করবে না। কারণ কষ্ট যখন আসে তখন সে এতটাই ভারী হয় যে ভবিষ্যতের আলো দেখা যায় না। কষ্ট আমাদের বর্তমানটাকে ঢেকে ফেলে, শ্বাসকে ভারী করে, মনকে প্রশ্নে ভরিয়ে দেয়। আমরা ভাবি, কেন আমার সাথে? আমি কি দোষ করেছিলাম? এটা কি কখনো শেষ হবে? আজ যে কষ্টটাকে তুমি অভিশাপ ভাবছ, একদিন তুমি বুঝবে সেটাই ছিল তোমার শিক্ষক। কষ্ট এমন একজন শিক্ষক যে কোনো অনুমতি চায় না, কিন্তু গভীর শিক্ষা দিয়ে যায়। সে তোমাকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে দেখতে শেখায়। যেই মানুষ কষ্ট দেখেনি সে অনেক সময় মানুষের কষ্ট বোঝে না, আর যে মানুষ কষ্টের ভেতর দিয়ে গেছে সে নীরবে সহানুভূতিশীল হয়ে ওঠে। ভগবদ্গীতা খুব গভীর একটি কথা বলে, কষ্ট হলো আশীর্বাদের পোশাক। পোশাকটা রুক্ষ, ভারী, অস্বস্তিকর, তাই আমরা প্রথমে আশীর্বাদকে দেখতে পাই না। কিন্তু সময় গেলে যখন ক্ষত শুকায় তখন আমরা বুঝতে পারি এই কষ্টই আমাকে শক্ত করেছে, সচেতন করেছে, পরিণত করেছে। অনেক সময় কষ্ট আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দেয় যেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর ছিল। কিছু মানুষ চলে যায়, কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু স্বপ্ন শেষ হয়ে যায়। তখন আমরা ভাবি সব শেষ, কিন্তু পরে বুঝি এই শেষটাই নতুন শুরুর জায়গা ছিল। কষ্ট মানুষকে খালি করে যাতে সে নতুন কিছু ধারণ করতে পারে। কষ্ট না এলে মানুষ বদলায় না। কষ্ট না এলে আমরা একই ভুল বারবার করি। কষ্ট আমাদের সীমা দেখায়, আমাদের অহংকার ভাঙে, আমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এই কারণেই কষ্ট মানুষকে মানুষ করে তোলে, আরাম সেটা পারে না। আজ তুমি হয়তো ক্লান্ত, ভেঙে পড়েছ, উত্তরহীন প্রশ্নে আটকে আছো, কিন্তু বিশ্বাস রাখো এই অবস্থাটাই স্থায়ী নয়। সময় কষ্টকে মুছে দেয় না, কিন্তু কষ্টকে অর্থ দেয়। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, ভালো হয়েছে এটা হয়েছিল, না হলে আমি আজকের আমি হতাম না। সব ক্ষত চিহ্ন রেখে যায়, কিন্তু সেই চিহ্নই তোমার শক্তির প্রমাণ। তুমি ভেঙে পড়েছিলে, তবুও উঠে দাঁড়িয়েছ। তুমি কেঁদেছিলে, তবুও সামনে এগিয়েছ। এই যাত্রাটাই তোমাকে আলাদা করে তোলে। এই জন্যই গীতা আমাদের শান্ত কণ্ঠে বলে, তাড়াহুড়ো করো না, সময় দাও, ক্ষতকে শুকাতে দাও। একদিন প্রতিটি কষ্ট কৃতজ্ঞতার স্মৃতিতে রূপান্তরিত হবে। কখনো কাউকে ছোট করো না, সবাই নিজের যুদ্ধে লড়ছে। আমরা মানুষকে সাধারণত যেভাবে দেখি সেটাই পুরো সত্য নয়। একটি হাসি দেখে আমরা ভাবি সে সুখী, একটি কঠিন মুখ দেখে ভাবি সে অহংকারী, একটি রাগী আচরণ দেখে ভাবি সে খারাপ মানুষ। কিন্তু বাস্তবতা হলো মানুষ যা দেখায় তার আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। মানুষের হাসির পেছনে কান্না থাকে, নীরবতার পেছনে যন্ত্রণা থাকে, রাগের পেছনে পুরনো আঘাত থাকে, শক্তির পেছনে থাকে হাজারো লড়াই যেগুলোর কথা কেউ জানে না। প্রত্যেক মানুষই কোনো না কোনো যুদ্ধে লড়ছে, কেউ অর্থের সাথে, কেউ সম্পর্কের সাথে, কেউ নিজের ভয়ের সাথে, কেউ অতীতের ক্ষতের সাথে। এই কারণেই ভগবদ্গীতা আমাদের শেখায় সহানুভূতি শক্তির পরিচয়, বিচার দুর্বলতার। বিচার করা সহজ, এক মুহূর্তেই কাউকে ছোট করা যায়, তুচ্ছ করা যায়, লেবেল লাগানো যায়। কিন্তু সহানুভূতি দেখাতে হলে মন খুলতে হয়, অহংকার নামাতে হয়, নিজেকে অন্যের জায়গায় রাখতে হয়। যখন তুমি কাউকে ছোট করো, তুমি আসলে নিজের অজ্ঞতাই প্রকাশ করো। কারণ তুমি জানো না সে কি পেরিয়ে এসেছে, তুমি জানো না সে প্রতিদিন কিভাবে নিজেকে সামলে রাখছে, তুমি জানো না সে আজও কেন বেঁচে থাকার চেষ্টা করছে। অনেক মানুষ শক্ত দেখায় কারণ দুর্বল হওয়ার সুযোগ তারা পায়নি। অনেক মানুষ রাগী কারণ কেউ তাদের ব্যথা বুঝতে চায়নি। অনেক মানুষ দূরে থাকে কারণ তারা খুব কাছে এসে একবার ভেঙে পড়েছিল। এই সত্যগুলো বোঝা মানেই মানুষ হওয়া। দয়া মানে কাউকে দুর্বল ভাবা নয়, দয়া মানে কাউকে মানুষ হিসেবে দেখা।
একটি নরম কথা, একটি ধৈর্যশীল আচরণ, একটি বিচারহীন দৃষ্টি, এই ছোট কাজগুলোই অনেক সময় কারো বোঝা হালকা করে দেয়। তুমি জানো না, তোমার একটি সদয় আচরণ হয়তো কাউকে আরেকটা দিন বাঁচতে সাহায্য করছে। গীতা আমাদের বলে, তুমি সবার যুদ্ধ জিতিয়ে দিতে পারবে না, কিন্তু তুমি কারো যুদ্ধে তাকে একা না রাখার সিদ্ধান্ত নিতে পারো। এই সিদ্ধান্তটাই মানবিকতা। এই জন্যেই মনে রেখো, কখনো কাউকে ছোট করো না। তুমি শুধু তার বাহিরটা দেখছো, ভেতরে সে হয়তো প্রতিদিন যুদ্ধ করছে। দয়ালু হও, মানুষকে হালকা করে দাও। যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তাকে ছেড়ে দাও। মানুষের জীবনের সবচেয়ে বড় ক্লান্তির কারণ হলো সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমরা চাই মানুষ আমাদের মতো হোক, পরিস্থিতি আমাদের পরিকল্পনা মেনে চলুক, সময় আমাদের পক্ষে থাকুক, ফল আমাদের প্রত্যাশা মতো আসুক। কিন্তু বাস্তবতা হলো মানুষ, ঘটনা, ফলাফল, সময়, এমনকি নিজের আবেগও সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। এই নিয়ন্ত্রণের চেষ্টাই মানুষকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। তুমি যত বেশি আঁকড়ে ধরো তত বেশি কষ্ট পাও। তুমি যত বেশি সবকিছু নিজের হাতে রাখতে চাও তত বেশি ভেঙে পড়ো। কারণ জীবন কোনো মুঠোয় ধরা বস্তু নয়, জীবন প্রবাহ। আর প্রবাহকে জোর করে থামাতে গেলে শুধু ক্ষতই পাওয়া যায়। ভগবদ্গীতা খুব শান্তভাবে একটি গভীর সত্য বলে, যা তোমার হাতে আছে তাতে মন দাও, আর যা তোমার হাতে নেই তাকে ছেড়ে দাও। এই কথার ভেতরে কোনো হার মানা নেই, বরং এর ভেতরে আছে প্রজ্ঞা। ছেড়ে দেওয়া মানে দায়িত্বহীন হওয়া নয়, ছেড়ে দেওয়া মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। তুমি কাউকে বদলাতে পারবে না যদি সে নিজে বদলাতে না চায়। তুমি অতীতকে ঠিক করতে পারবে না, তুমি ভবিষ্যৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি পারো নিজের কাজ বেছে নিতে, নিজের প্রতিক্রিয়া ঠিক করতে, নিজের সীমা নির্ধারণ করতে। এই জায়গাটুকুই তোমার শক্তি। অনেক সময় আমরা ভাবি ছেড়ে দিলে বুঝি সব শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ছেড়ে দেওয়াই অনেক সময় নতুন শুরু এনে দেয়। যখন তুমি নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করো তখন তোমার মন হালকা হয়, তখন তুমি বর্তমান মুহূর্তে ফিরতে পারো, তখন তুমি বুঝতে পারো সবকিছু তোমার কাঁধে বহন করার দরকার নেই। ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে তুমি আর চেষ্টা করবে না, বরং এর মানে হলো তুমি চেষ্টা করবে কিন্তু ফলের সাথে নিজেকে বেঁধে রাখবে না। তুমি কাজ করবে কিন্তু নিজের শান্তি বিসর্জন দেবে না। এই অবস্থানটাই মানুষকে ভিতর থেকে মুক্ত করে। গীতা আমাদের শেখায়, নিয়ন্ত্রণ নয়, সমর্পণ শেখো। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে বিশ্বাস করা যে সবকিছু তোমার বোঝার বাইরে হলেও সবকিছুর একটি স্বাভাবিক পথ আছে। যেদিন তুমি বুঝবে সব যুদ্ধ তোমার লড়ার নয়, সব বোঝা তোমার বহন করার নয়, সেদিন থেকেই জীবন সহজ হতে শুরু করবে। তোমার শ্বাস হালকা হবে, মন শান্ত হবে, সিদ্ধান্ত পরিষ্কার হবে। এই জন্যই মনে রেখো, যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তাকে ছেড়ে দাও। মুক্ত হও, জীবন সহজ হবে। যে ফল চাও না সেই ফলের বীজ বপন করো না। মানুষ প্রায় জীবনের ফল নিয়ে অভিযোগ করে। কেউ বলে, আমার জীবনে শুধু কষ্ট কেন? কেউ বলে, আমি শান্তি পাই না কেন? কেউ আবার ভাবে, সব চেষ্টা করেও কেন ফল পাচ্ছি না? কিন্তু খুব কম মানুষই থেমে নিজের ভেতরের দিকে তাকায়, আমি কি বপন করছি। ভগবত গীতা আমাদের খুব স্পষ্টভাবে একটি নিয়ম শেখায়। চিন্তা হলো বীজ, কাজ হলো জল, আর ফল হলো জীবন। তুমি প্রতিদিন যে চিন্তাগুলো লালন করো সেগুলোই তোমার ভবিষ্যতের বীজ। যদি সেই বীজ নেতিবাচক হয় তবে ফলও তেমনই হবে। নেতিবাচক চিন্তা মানে শুধু খারাপ ভাবা নয়, এতে রয়েছে সন্দেহ, ভয়, ঈর্ষা, অভিযোগ, আত্মদয়া, হীনমন্যতা। এই চিন্তাগুলো যদি বারবার মাথায় বপন করা হয় তাহলে ধীরে ধীরে জীবনেও সেই রঙই ছড়িয়ে পড়ে। মানুষ তখন সুযোগ দেখেও ভয় পায়, সম্পর্ক দেখেও সন্দেহ করে, শান্তির মাঝেও অশান্তি খোঁজে। অন্যদিকে ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা অস্বীকার করা নয়। ইতিবাচকতা মানে সমস্যা থাকা সত্ত্বেও নিজের শক্তিতে বিশ্বাস রাখা, ব্যর্থতা থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাওয়া, কষ্ট থাকা সত্ত্বেও কৃতজ্ঞ থাকা। এই চিন্তাগুলোই এমন বীজ যেগুলো থেকে শান্তি, স্থিরতা আর সাফল্য জন্ম নেয়। গীতা বলে, তোমার চিন্তা বেছে নাও, কারণ সেখানেই ভবিষ্যৎ জন্মায়।
তুমি যা বারবার ভাবো একসময় সেটাই তোমার স্বভাব হয়। স্বভাব থেকে কাজ আসে, আর কাজ থেকেই ফল। এই চক্র ভাঙতে চাইলে শুরু করতে হবে চিন্তা থেকে। অনেক মানুষ বলে আমি এমনই, কিন্তু সত্য হলো তুমি এমন হয়েছ কারণ তুমি এতদিন এমন চিন্তা বপন করেছ। খবরটা ভালো হলো, চিন্তা বদলালে জীবনও বদলায়, কিন্তু এর জন্য সচেতন হতে হয়। কোন চিন্তাকে তুমি জায়গা দিচ্ছ, কোন চিন্তাকে জল দিচ্ছ, এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ফল তুমি চাও না, কষ্ট, অশান্তি, ব্যর্থতা, সেই ফলের বীজ বপন বন্ধ করো। নিজের মাথায় প্রতিদিন একটু একটু করে নতুন বীজ বপন করো। বিশ্বাস, ধৈর্য, কৃতজ্ঞতা, দায়িত্ব। ফল সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু নিশ্চিতভাবে আসবে। জীবন হঠাৎ বদলায় না, কিন্তু বীজ বদলালে ফল বদলেতে বাধ্য। এই নিয়ম কেউ ভাঙতে পারে না। এই জন্যই শেষ কথা, বীজ বদলাও, ফল বদলে যাবে। কিছু লোক তোমার জীবনে আসে শিক্ষা দিতে। জীবনে আমরা অনেক মানুষের সাথে দেখা করি। কেউ আসে খুব কাছের হয়ে, কেউ আসে অল্প সময়ের জন্য, কেউ আবার গভীর ছাপ রেখে হঠাৎ চলে যায়। আমরা সাধারণত ভাবি যারা এসেছে তারা সবাই বুঝি ভালোবাসার জন্যেই এসেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সব মানুষ ভালোবাসার জন্য আসে না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে। কেউ তোমাকে ধৈর্য শেখাতে আসে। তারা তোমাকে অপেক্ষা করতে শেখায়, সহ্য করতে শেখায়, নিজের আবেগ সামলাতে শেখায়। কেউ আসে আত্মসম্মান শেখাতে। তাদের আচরণ, অবহেলা বা ব্যবহার তোমাকে বুঝিয়ে দেয় কোথায় না বলা দরকার। কেউ আসে দূরত্ব শেখাতে। তারা দেখিয়ে দেয় সব কাছের মানুষ মানেই নিরাপদ নয়। আবার কেউ আসে বেছে নেওয়া শেখাতে, তুমি কাকে তোমার জীবনে রাখবে আর কাকে ছেড়ে দেবে। ভগবদ্গীতা এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায়। গীতা বলে কেউই ভুল দরজায় আসে না, সবারই উদ্দেশ্য থাকে। কিছু মানুষ আসে আলো হয়ে, কিছু মানুষ আসে আয়না হয়ে। আয়নায় তুমি নিজের ভুল, দুর্বলতা, সীমা দেখতে পাও, আর এই দেখাটাই পরিবর্তনের শুরু। অনেক সময় আমরা মানুষকে দোষ দিই, বলি সে আমার জীবন নষ্ট করেছে, কিন্তু গভীরভাবে ভাবলে বুঝবে সে হয়তো তোমাকে শক্ত করেছে, সে হয়তো তোমাকে সচেতন করেছে, সে হয়তো তোমাকে এমন কিছু শিখিয়েছে যা সুখের সম্পর্কও শেখাতে পারেনি। এই শিক্ষা সাধারণত আরামের হয় না, শিক্ষা প্রায় কষ্টের মধ্যে দিয়ে আসে। কারণ আরাম মানুষকে প্রশ্ন করতে শেখায় না, কিন্তু কষ্ট মানুষকে ভেতরের দিকে তাকাতে বাধ্য করে। এই কারণেই কিছু মানুষ এসে আমাদের ভেঙে দিয়ে যায়, যাতে আমরা নতুনভাবে গড়ে উঠতে পারি। যখন কেউ চলে যায় আমরা ভাবি সব শেষ, কিন্তু অনেক সময় সেই চলে যাওয়াটাই ছিল প্রয়োজনীয়। কারণ কিছু মানুষ থাকার জন্য নয়, শেখানোর জন্য আসে। তারা চলে যান, কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষা থেকে যায় সারা জীবনের জন্য। গীতা আমাদের শেখায় এই জায়গায় রাগ ধরে রাখা মানে নিজের ক্ষতি করা। কারণ রাগ মানুষকে আটকে রাখে অতীতে, আর শিক্ষা মানুষকে এগিয়ে নেয় ভবিষ্যতের দিকে। তুমি যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে দেখতে শেখো, তাহলে মানুষ কম কষ্ট দেবে। এই জন্যই বলা হয় সব প্রশ্নের উত্তর মানুষে নয়, শিক্ষায় খুঁজে নাও। কে কি করলো, কেন করলো, এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো আমি কি শিখলাম। এই শিক্ষাই তোমাকে পরিণত করে, এই শিক্ষাই তোমাকে শক্ত করে, এই শিক্ষাই তোমাকে নিজের মূল্য বুঝতে শেখায়। এই জন্যই শেষ কথা, শিক্ষা নাও, রাগ নয়। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন ঈশ্বর তোমাকে মুক্ত করেন। ক্ষমা শব্দটা শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে, আমি কেন ক্ষমা করব? সে তো ভুল করেছে, সে তো আমাকে কষ্ট দিয়েছে। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ কষ্ট যখন গভীর হয় তখন ক্ষমা অসম্ভব মনে হয়। কিন্তু ভগবদ্গীতা ক্ষমাকে অন্য দৃষ্টিতে দেখতে শেখায়। গীতা বলে ক্ষমা করা মানে ভুল মেনে নেওয়া নয়, ক্ষমা করা মানে সেই ভুলকে নিজের মাথা থেকে নামিয়ে ফেলা। তুমি কাউকে ক্ষমা করছো মানে তুমি বলছো আমি এই বোঝা আর বহন করব না। যখন আমরা কাউকে ক্ষমা করি না,
তখন আসলে আমরা প্রতিদিন সেই কষ্ট আবার বয়ে নিয়ে বেড়াই। আমরা মনে মনে কথোপকথন চালাই, রাগ জমাই, পুরনো দৃশ্য বারবার দেখি। এতে যার ক্ষতি হয় সে নয়, আমরা নিজেরাই। ক্ষমা মানে দুর্বল হওয়া নয়, বরং ক্ষমা মানে এতটা শক্ত হওয়া যে তুমি আর বিষ নিয়ে বাঁচতে চাও না। ক্ষমা মানে নিজের শান্তিকে বেছে নেওয়া। যখন হৃদয়ের বোঝা নামিয়ে রাখো, মন হালকা হয়, শ্বাস সহজ হয়, ঘুম গভীর হয়, জীবন আবার শান্তভাবে প্রবাহিত হতে শুরু করে। এই শান্তিটাই আসল মুক্তি। গীতা বলে, ক্ষমা আত্মাকে মুক্ত করে, কারণ আত্মা ভার বহন করার জন্যে নয়, আলোর দিকে চলার জন্যে। যতক্ষণ তুমি রাগ ধরে রাখো, ততক্ষণ তুমি অতীতে আটকে থাকো। আর ক্ষমা মানে অতীতের শিকল কেটে ফেলা। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ক্ষমা মানে এই নয় যে তুমি আবার সেই মানুষটাকে জীবনে জায়গা দেবে। ক্ষমা মানে সীমা মুছে ফেলা নয়। ক্ষমা মানে তুমি নিজের ভেতরের আগুন নিভিয়ে দাও। সীমা থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, কিন্তু বিষ থাকবে না। অনেক সময় ক্ষমা আসতে সময় লাগে। নিজেকে জোর করো না, সময় দাও, নিজের ক্ষত বুঝে নাও। কিন্তু মনে রেখো, ক্ষমা তোমার জন্যে, অন্যের জন্যে নয়। যেদিন তুমি সত্যি কাউকে ক্ষমা করতে পারবে, সেদিন তুমি বুঝবে তুমি আর আগের মতো নও। তুমি হালকা, তুমি শান্ত, তুমি মুক্ত। এই জন্যই গীতা আমাদের খুব নরম কণ্ঠে বলে, ক্ষমা করো, তারপর বাঁচো। ভুল ঠিক করা যায়, কিন্তু সময় ফেরানো যায় না। জীবনে অনেক কিছুই ঠিক করা যায়। ভুল সিদ্ধান্ত ঠিক করা যায়, ভুল কথা ফিরিয়ে নেওয়া যায়, ভাঙা সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে আবার জোড়া লাগানো যায়। কিন্তু একটি জিনিস আছে যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, সময়। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ এটি নীরবে চলে যায়, কোনো শব্দ না করে, কোনো ঘোষণা না দিয়ে। আমরা প্রায়ই ভাবি আরও সময় আছে। এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা সম্পর্ককে অবহেলা করি, স্বপ্নকে পিছিয়ে দিই, সুযোগকে হালকাভাবে নেই, কারণ আমরা ধরে নিই পরে ঠিক করে নেব। কিন্তু পরে অনেক সময় আসে না, আসে অনুশোচনা। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি একদিন ঠিক হয়ে যাবে। কোনো স্বপ্নকে ফেলে রাখলে ভাবি একদিন আবার শুরু করব। কোনো সুযোগ হাতছাড়া হলে ভাবি আরেকটা আসবে। কিন্তু সব কিছু ফিরে আসে না। কিছু দরজা একবার বন্ধ হলে আর খোলে না। ভগবদ গীতা আমাদের খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলে, সময়কে সম্মান করো, না হলে সময় তোমাকে শিক্ষা দেবে। এই শিক্ষা কখনো খুব নীরব হয়, আবার কখনো খুব কষ্টকর। যখন বুঝতে পারো যে মানুষটাকে সময় দাওনি সে আর নেই, যে সুযোগটা গুরুত্ব দাওনি সেটা আর ফিরবে না, তখন এই শিক্ষার ওজন বোঝা যায়। ভুল করা মানবিক, কিন্তু ভুল বুঝেও সময় নষ্ট করে চলা আত্মপ্রবঞ্চনা। সময় শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে সুযোগ, মানে মুহূর্ত, মানে জীবনের পর্ব। প্রতিটি মুহূর্ত হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমরা সেটাকে সাধারণ ভেবে এড়িয়ে যাই। অনেক মানুষ অতীতে আটকে থাকে, আমি যদি তখন এটা করতাম, এই ভাবনায়। কিন্তু অতীত ঠিক করা যায় না, অতীত থেকে শুধু শিক্ষা নেওয়া যায়। বর্তমানটাই একমাত্র জায়গা যেখানে সিদ্ধান্ত নেওয়া যায়, আর এই সিদ্ধান্তই ভবিষ্যৎকে গড়ে। সময়কে সম্মান করা মানে তাড়াহুড়ো করা নয়, সময়কে সম্মান করা মানে সচেতন থাকা। কোন জিনিসে সময় দিচ্ছ, কোন জিনিসে দিচ্ছ না, এই বাছাইটাই জীবনের গুণগত মান ঠিক করে। এই জন্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামো, ভাবো এই সিদ্ধান্তের জন্যে যে সময়টা যাচ্ছে সেটা কি ফিরে আসবে? এই সম্পর্ক, এই সুযোগ, এই মুহূর্ত আমি যদি আজ অবহেলা করি, কাল কি ফিরে পাব? গীতা আমাদের শেষ কথা হিসেবে বলে, ভুল ঠিক করা যায়, কিন্তু সময় ফেরানো যায় না। সিদ্ধান্ত নাও সতর্কভাবে। সঠিক দিশা ছাড়া পরিশ্রম অর্থহীন। আমাদের সমাজে একটি কথা খুব জনপ্রিয়, কঠোর পরিশ্রম করো, সব ঠিক হয়ে যাবে।
কিন্তু এই কথার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা ভুলে যাই। শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক দিকে পরিশ্রম করতে হবে। কারণ ভুল পথে যতই দৌড়াও, গন্তব্যে পৌঁছানো যায় না। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কাজ করে, ছুটে বেড়ায়, ক্লান্ত হয়, কিন্তু তবুও জীবনে এগোতে পারে না। কারণ তারা জানে না তারা আসলে কোথায় যাচ্ছে। তারা গতি বাড়ায় কিন্তু দিশা ঠিক করে না। ভগবদ্গীতা এই জায়গায় খুব স্পষ্ট কথা বলে, দিশা ঠিক করো প্রথমে, গতি পরে। কারণ দিশা ভুল হলে গতি শুধু তোমাকে আরো দূরে নিয়ে যাবে। পরিশ্রম তখন উন্নতি আনে না, আনে শুধু ক্লান্তি। সঠিক দিশা মানে এই নয় যে পথ সহজ হবে। সঠিক দিশা মানে এই নয় যে ব্যর্থতা আসবে না। কিন্তু সঠিক দিশায় চললে প্রতিটি ব্যর্থতাও তোমাকে কিছু শেখায়, প্রতিটি ধাক্কা তোমাকে আরো পরিণত করে। ভুল দিশায় চললে কেবল সময় নষ্ট হয়। অনেক মানুষ এমন লক্ষ্য ধরে দৌড়ায় যেটা তাদের নিজের নয়। সমাজ বলেছে, পরিবার বলেছে, অন্যের সাফল্য দেখে মনে হয়েছে আমাকেও এটা করতে হবে। কিন্তু নিজের ভেতরের কণ্ঠকে না শুনে নেওয়া দিশা খুব দ্রুত ক্লান্ত করে ফেলে। এই জন্যেই মাঝে মাঝে থামা জরুরি, নিজেকে প্রশ্ন করা জরুরি, আমি যা করছি সেটা কি আমাকে সত্যিই যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাচ্ছে, নাকি আমি শুধু দৌড়াচ্ছি কারণ সবাই দৌড়াচ্ছে। পরিশ্রম তখনই অর্থবহ হয় যখন তার পেছনে স্পষ্ট উদ্দেশ্য থাকে, যখন তুমি জানো কেন তুমি এই কষ্ট নিচ্ছ, কেন তুমি এই ত্যাগ করছো। উদ্দেশ্যহীন পরিশ্রম মানুষকে কঠোর করে তোলে কিন্তু পরিণত করে না। গীতা আমাদের শেখায়, কাজ করো কিন্তু চোখ বন্ধ করে নয়, কাজ করো কিন্তু সচেতনভাবে। নিজের শক্তি, সময় আর মনোযোগ এমন জায়গায় দাও যেটা তোমার জীবনকে সত্যি এগিয়ে নিয়ে যায়। এই জন্যেই শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নের উত্তর পরিষ্কার হলে পরিশ্রম আর বোঝা মনে হবে না, পরিশ্রম তখন পথ হয়ে উঠবে। নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা ভালোবাসা নয়, এটা আত্মবিনাশ। ভালোবাসা শব্দটা শুনলেই আমাদের মনে আসে নিরাপত্তা, আপন ভাব আর আশ্রয়ের অনুভূতি। কিন্তু বাস্তবে সব সম্পর্ক সেই জায়গা থেকে জন্ম নেয় না। অনেক সময় আমরা যেটাকে ভালোবাসা ভাবি সেটাই ধীরে ধীরে আমাদের নিজের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। যে সম্পর্ক তোমাকে দুর্বল করে, ছোট করে, ক্লান্ত করে, ভেঙে দেয়, সেটা ভালোবাসা নয়, সেটা বন্দিত্ব। নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা মানে হলো নিজের অনুভূতিকে চুপ করে রাখা, নিজের সীমাকে বারবার ভাঙতে দেওয়া, নিজের আত্মসম্মানকে তুচ্ছ করা। প্রথমে এটা ত্যাগ মনে হয়, পরে অভ্যাস, আর একসময় আত্মবিনাশ। মানুষ ভাবে আমি না থাকলেও চলবে, ও থাকলেই হলো। কিন্তু এই ভাবনাটাই ভালোবাসার সবচেয়ে বিপজ্জনক রূপ। ভগবদ্গীতা ভালোবাসাকে কখনো দুর্বলতা হিসেবে দেখে না। গীতা শেখায় ভালোবাসা মানে শক্তি, স্বাধীনতা, সম্মান এবং উন্নতি। যে ভালোবাসা তোমাকে নিজের মতো থাকতে দেয় না, নিজের স্বপ্ন দেখতে দেয় না, নিজের কথা বলতে দেয় না, সেটা আত্মার বিরুদ্ধে যায়। অনেক সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়। শুরুতে ভালোবাসার নামে ছোট ছোট ছাড় দেওয়া হয়, এইটুকু না করলে কি হবে, আমি বুঝে নিচ্ছি, ওর জন্যই তো করছি। কিন্তু সময়ের সাথে সাথে এই ছাড়গুলো পাহাড় হয়ে দাঁড়ায়। একদিন দেখা যায় তুমি আর আগের তুমি নও। তুমি হাসো কম, ভয় পাও বেশি, নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধা করো। ভালোবাসা কখনোই তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় না। ভালোবাসা তোমাকে প্রশ্ন করতে শেখায়, সীমা নির্ধারণ করতে শেখায়। যে সম্পর্ক তোমাকে অপরাধ বোধে ভোগায়, সবসময় নিজেকে প্রমাণ করতে বাধ্য করে, সেটা ভালোবাসা নয়। নিজেকে হারানো মানে শুধু সম্পর্ক হারানো নয়, নিজেকে হারানো মানে নিজের পরিচয়, নিজের স্বর, নিজের আত্মসম্মান হারানো। আর এই ক্ষতি খুব নীরবে ঘটে। মানুষ বুঝতে পারে তখনই যখন বেরিয়ে আসার শক্তি কমে যায়। গীতা আমাদের এই জায়গায় খুব স্পষ্ট বার্তা দেয়, ভালোবাসা ত্যাগ চায় কিন্তু আত্মবিনাশ নয়। ভালোবাসা মানে দুজন মানুষ একসাথে বড় হওয়া, একে অপরকে শক্ত করা, একে অপরের আলোর পাশে দাঁড়ানো।
এই জন্যই সম্পর্ক বেছে নেবার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই সম্পর্ক কি আমাকে বড় করছে না আমাকে ছোট করছে? এই সম্পর্ক কি আমাকে শান্তি দিচ্ছে না ক্লান্তি? ভালোবাসা চয়ন করো যেখানে তুমি নিজে থাকতে পারো, বন্দিত্ব নয় যেখানে তোমাকে নিজেকে হারাতে হয়। ভালোবাসা চয়ন করো, বন্দিত্ব নয়। চুপ থাকা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান উত্তর। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই কথা বলতে চায়, সবাই নিজের অবস্থান বোঝাতে চায়, প্রমাণ করতে চায়, জিততে চায়। এই ভিড়ের মধ্যে চুপ থাকা অনেকের কাছে দুর্বলতা মনে হয়, কিন্তু বাস্তবতা হলো সব যুদ্ধ কথা দিয়ে জেতা যায় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। নীরবতা বলে, আমি এই ছোট লড়াইয়ে আমার শক্তি নষ্ট করব না। এটা পালিয়ে যাওয়া নয়, এটা বেছে নেওয়া। সব কথার উত্তর দিতে গেলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সব তর্কে জড়ালে মন অশান্ত হয়ে যায়। ভগবদ গীতা আমাদের শেখায়, বিজয় বেছে নাও, তর্ক নয়। সব জায়গায় প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন নেই। কখনো প্রতিক্রিয়া না দেওয়াই নিজের শান্তি রক্ষা করার সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। চুপ থাকা মানে তুমি কিছু বলার মতো শক্তি রাখো না এমন নয়। চুপ থাকা মানে তুমি জানো কখন কথা বলা দরকার আর কখন নীরব থাকা বুদ্ধিমানের। যে মানুষ সবসময় কথা বলে তার কথার মূল্য কমে যায়, আর যে মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না তার একটি কথাও ওজনদার হয়। নীরবতা তোমাকে ভেতর থেকে স্থির করে। যখন তুমি চুপ থাকো তখন তুমি শুনতে পারো নিজেকে, পরিস্থিতিকে আর অন্য মানুষকে। এই শোনার ক্ষমতায় মানুষকে জ্ঞানী করে তোলে। অনেক সময় মানুষ আমাদের ভুল বোঝে, আমরা তখন ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বাস্তবে যাদের বুঝতে ইচ্ছা আছে তারা অল্পতেই বুঝে নেয়, আর যাদের ইচ্ছে নেই তারা হাজার কথাতেও বদলায় না। তখন নীরব থাকাই শ্রেয়। নীরবতা মানে অপমান সহ্য করা নয়, নীরবতা মানে নিজের সীমা জানা। কখন কথা বললে উপকার হবে আর কখন কথা বললে শুধু আগুনে ঘি পড়বে, এই বিচারটাই প্রজ্ঞা। গীতা বলে, যুদ্ধ সবসময় বাইরে হয় না, অনেক যুদ্ধ ভেতরে, আর সেই যুদ্ধ জিততে হলে মনকে শান্ত রাখতে হয়। নীরবতা সেই শান্তির পথ। এই জন্যই মনে রেখো, সব প্রশ্নের উত্তর শব্দে দিতে হয় না, সব আঘাতের জবাব কথায় দিতে হয় না। নীরব থাকো, ঠিক সময়েই কথা বলো। সব কিছুর মূল্য পাওয়ার পর বোঝা যায় না, হারানোর পর বোঝা যায়। মানুষের স্বভাবটাই এমন, যা কাছে থাকে তার মূল্য আমরা ঠিকভাবে বুঝি না। যা প্রতিদিন চোখের সামনে থাকে, যা সহজলভ্য, যা ধরে নেওয়া যায়, সেগুলোকে আমরা অবহেলা করতে শিখে যাই। অথচ যেদিন সেই জিনিসটি হারিয়ে যায়, সেদিন হঠাৎ করেই তার গুরুত্ব আমাদের বুকের ভেতর ভার হয়ে বসে। তখন মনে হয়, ইস, যদি আগে বুঝতাম। আমরা পরিবারকে সময় দিই না, কারণ মনে হয় তারা তো আছেই। প্রিয় মানুষের কথায় মন দিই না, কারণ ভাবি পরে কথা বলা যাবে। নিজের শরীরের যত্ন নিই না, কারণ ধরে নিই এখনো তো ঠিকই আছি। কিন্তু জীবন বারবার দেখিয়েছে সবকিছু চিরস্থায়ী নয়। ভগবদ্গীতা আমাদের খুব কোমল কিন্তু গভীর একটি শিক্ষা দেয়। অনুভব করো যা আছে, এর আগেই যে দেরি হয়ে যায়। গীতা আমাদের ভয় দেখায় না, হুমকি দেয় না, শুধু বাস্তবতাটা চোখের সামনে তুলে ধরে। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। এই উপলব্ধিটাই মানুষকে সচেতন করে তোলে। অনেক সময় আমরা হারানোর পর বুঝি একটি সাধারণ সকাল কতটা মূল্যবান ছিল, একটি হাসি কতটা শক্তি দিত, একটি নিরাপদ ঘুম কতটা আশীর্বাদ ছিল। কিন্তু তখন সময় পেছনে ফিরে যায় না, অনুশোচনা থাকে, কিন্তু সুযোগ থাকে না। এই কারণেই কৃতজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা মানে এই নয় যে কষ্ট নেই, কৃতজ্ঞতা মানে এই যে কষ্টের মধ্যেও যা আছে তার দিকে তাকানো। পরিবার, বন্ধু, একটি কাজ, একটি সুযোগ, একটি সুস্থ দিন, এই ছোট ছোট বিষয়গুলোই আসলে জীবনের আসল সম্পদ। মানুষ ভাবে বড় কিছু পেলে সুখী হবে, কিন্তু বাস্তবে বড় কিছু হারানোর পরেই ছোট জিনিসের মূল্য বোঝে।
গীতা আমাদের শেখায় এই শিক্ষা যেন হারানোর মাধ্যমে না আসে, বরং সচেতনতার মাধ্যমে আসুক। আজ যদি তুমি সময় নিয়ে ভাবো আমার জীবনে কি আছে, তাহলে দেখবে অনেক কিছু আছে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। আর এই কৃতজ্ঞতাই মানুষকে শান্ত করে, নম্র করে, সংযুক্ত রাখে। এই জন্যেই মনে রেখো, সব কিছুর মূল্য পাওয়ার পর বোঝা যায় না, হারানোর পর বোঝা যায়। আজই কৃতজ্ঞ হও, আগে নয়, পরে নয়। সত্যিকারের উন্নতি শুরু হয় যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করো। মানুষ স্বাভাবিকভাবেই আরাম খোঁজে। আমরা এমন জায়গায় থাকতে চাই যেখানে কষ্ট কম, ঝুঁকি কম, অজানা কম। এই জায়গাটাকেই বলা হয় আরাম এলাকা। কিন্তু সমস্যা হলো এই আরাম এলাকাতেই মানুষ আটকে যায়। যে মানুষ সবসময় নিরাপদ পথ বেছে নেয় সে হয়তো পড়ে না, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তিও অর্জন করে না। উন্নতি তখনই শুরু হয় যখন মানুষ নিজেকে চ্যালেঞ্জ করে, নিজের সীমার বাইরে এক পা রাখে। ভগবদ্গীতা খুব বাস্তবভাবে বলে, জীবন সহজ নয়, কিন্তু তুমি শক্তিশালী। এই কথার মানে হলো, জীবন কখনোই তোমার জন্য সবকিছু সহজ করে দেবে না, কিন্তু তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি কঠিন পথও পাড়ি দিতে পারো। চ্যালেঞ্জ মানে শুধু বড় সিদ্ধান্ত নয়, চ্যালেঞ্জ মানে প্রতিদিন নিজেকে একটু অস্বস্তিতে রাখা। আজ যে কাজটা এড়িয়ে যাচ্ছ সেটাই শুরু করা। আজ যে ভয়ের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছ সেটার মুখোমুখি হওয়া। এই ছোট ছোট চ্যালেঞ্জই মানুষকে ভিতর থেকে বদলে দেয়। অনেক মানুষ বলে আমি এমনই, কিন্তু বাস্তবে মানুষ এমনই থাকে না। মানুষ নিজেকে যেমন রাখে তেমনই হয়ে যায়। চ্যালেঞ্জ না নিলে মানুষ ছোট থাকতে অভ্যস্ত হয়ে যায়, আর চ্যালেঞ্জ নিলে মানুষ বড় হতে শেখে। চ্যালেঞ্জ মানুষকে শুধু দক্ষ করে না, আত্মসম্মানও তৈরি করে। কারণ যখন তুমি জানো আমি ভয় থাকা সত্ত্বেও এগিয়েছি, তখন নিজের চোখে নিজের মূল্য বেড়ে যায়। গীতা আমাদের শেখায়, কষ্ট এড়িয়ে নয়, কষ্ট গ্রহণ করেই মানুষ পরিণত হয়। আর এই পরিণতি সত্যিকারের উন্নতির চিহ্ন। এই জন্যে নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজেকে প্রতিদিন একটু করে চ্যালেঞ্জ করছি, নাকি শুধু আরামে বেঁচে আছি? এই প্রশ্নের উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই জন্যেই শেষ কথা, নিজেকে চ্যালেঞ্জ করো, বাড়বে। কারণ উন্নতি কখনো আরামের ভেতর জন্মায় না। কথার মূল্য কাজ দিয়ে প্রমাণ করো। বড় বড় কথা বলা খুব সহজ, প্রতিশ্রুতি দেওয়া সহজ, পরিকল্পনার কথা বলা সহজ, কিন্তু বাস্তবে কাজ করা কঠিন। এই কারণেই পৃথিবী কথা বিশ্বাস করে না, পৃথিবী ফল বিশ্বাস করে। তুমি কি বললে, কত সুন্দর বললে, এগুলো নয়, তুমি কি করলে সেটাই শেষ পর্যন্ত মানুষ মনে রাখে। আমরা অনেক সময় কথা দিয়ে নিজেকে বড় করে তুলতে চাই, বলি আমি এটা করব, আমি বদলাবো, আমি পারবো। কিন্তু কাজের সময় এলে ক্লান্তি, ভয়, অজুহাত এসে দাঁড়ায়। তখন কথাগুলো বাতাসে মিলিয়ে যায়। আর এই ব্যবধানটাই মানুষকে আলাদা করে দেয় কথার মানুষ আর কাজের মানুষের মধ্যে। ভগবদ্গীতা খুব স্পষ্টভাবে শেখায়, কথা কম, কাজ বেশি। কারণ কাজই হলো চরিত্রের আসল ভাষা। তুমি কে তা তোমার কাজই বলে দেয়। তুমি কতটা দায়িত্বশীল, কতটা সত্যবাদী, কতটা দৃঢ়, এসব তোমার আচরণেই প্রকাশ পায়। অনেক মানুষ অভিযোগ করে যে লোকজন আমাকে গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এমন কাজ করছো যা গুরুত্ব পাওয়ার যোগ্য? বিশ্বাস কথা দিয়ে তৈরি হয় না, বিশ্বাস তৈরি হয় ধারাবাহিক কাজ দিয়ে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট কাজ ঠিকভাবে করো, তাহলে একদিন কেউ প্রশ্ন করবে না তুমি কে। কথা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু কাজ কখনো মিথ্যে বলে না। কাজ স্পষ্ট, কাজ নীরব, কিন্তু শক্তিশালী। একজন মানুষ যদি চুপচাপ নিজের দায়িত্ব পালন করে, তার উপস্থিতি নিজেই কথা বলে। গীতা আমাদের শেখায়, নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে গড়ার দরকার আছে। গড়া মানুষকে কথা বলতে হয় না, তার ফলই তার পরিচয় হয়ে দাঁড়ায়। কাজ করতে গেলে কষ্ট হবে, সময় লাগবে, তাৎক্ষণিক প্রশংসা নাও মিলতে পারে, কিন্তু কাজের একটি গুণ আছে, সে একদিন না একদিন ফল দেয়। আর সেই ফলই সব শব্দের চেয়ে জোরালো প্রমাণ। এই জন্যই নিজের কাছে একটি প্রশ্ন রাখো, আমি কি শুধু বলছি নাকি করছি? আমি কি শুধু পরিকল্পনা করছি নাকি এক পা এগোচ্ছি? এই প্রশ্নের উত্তরই তোমার ভবিষ্যৎ ঠিক করবে।
এই জন্যই শেষ কথা, প্রমাণ দাও শব্দে নয়, কাজে, কারণ কাজই শেষ কথা বলে। হৃদয় পরিষ্কার হলে পথ পরিষ্কার হয়। অনেক সময় আমরা বলি, আমি পথ পাচ্ছি না, জীবনটা অন্ধকার লাগছে, কোনো দিশা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা খুব কমই ভাবি এই অন্ধকারটা বাইরে না ভেতরে। কারণ বাস্তবতা হলো, পথ সবসময় বাইরে অন্ধকার হয় না, অনেক সময় ভেতরটাই অন্ধকার হয়ে যায়। যখন মন সন্দেহে ভরে যায়, ভয়ে ভরে যায়, রাগে ভরে যায়, ঘৃণায় ভরে যায়, তখন সব কিছুই অস্পষ্ট লাগে, সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষ তখন সুযোগ দেখেও ঝুঁকি ভেবে পিছিয়ে যায়। ভগবদ্গীতা খুব শান্তভাবে আমাদের মনে করিয়ে দেয়, হৃদয় পরিষ্কার করো, পথ পরিষ্কার হবে। কারণ জীবন বাইরের মানচিত্রে চলে না, জীবন চলে ভেতরের অবস্থার ওপর। ভেতরে যদি অস্থিরতা থাকে, বাইরে কোনো পথই পরিষ্কার লাগে না। হৃদয় পরিষ্কার মানে নিখুঁত হওয়া নয়, হৃদয় পরিষ্কার মানে নিজের অনুভূতির দায়িত্ব নেওয়া, নিজের রাগ, ঈর্ষা, ভয়কে অস্বীকার না করে বুঝে নেওয়া। হৃদয় পরিষ্কার মানে ক্ষমা করা, অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। যখন হৃদয় শান্ত হয়, তখন মানুষ ধীরে হাঁটে, কিন্তু ভুল পথে হাঁটে না। তখন সে জানে সব কিছু একসাথে পরিষ্কার হবে না, কিন্তু আমি সঠিক পথে আছি। এই বিশ্বাসটাই পথ আলোকিত করে। কৃতজ্ঞতা হৃদয় পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী উপায়। যখন তুমি যা নেই তার দিকে না তাকিয়ে যা আছে তার দিকে তাকাও, তখন হৃদয়ের ভার কমে যায়, আর ভার কমলে পথ দেখা যায়। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমা, এই গুণগুলো হৃদয়কে হালকা করে। আর হালকা হৃদয় ভারী সিদ্ধান্ত নেয় না, সে সহজ কিন্তু দৃঢ় পথে চলে। অনেক সময় আমরা বাইরে পরিবর্তন খুঁজি, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিস্থিতি। কিন্তু ভেতরে যদি অশান্তি থাকে, তাহলে সব নতুনও পুরনো সমস্যার মতো লাগে। এই জন্যই আগে ভেতরে আলো জ্বালাও, নিজের হৃদয় পরিষ্কার করো, তখন দেখবে পথ নিজেই পরিষ্কার হতে শুরু করেছে। এই জন্যই শেষ কথা, ভেতর আলো জ্বালাও, হৃদয় পরিষ্কার হলে পথ পরিষ্কার হয়। অপেক্ষা শত্রু নয়, অধৈর্যতা শত্রু। মানুষ সাধারণত অপেক্ষাকে দুর্বলতা ভাবে। আমরা মনে করি যে অপেক্ষা করে সে পিছিয়ে পড়ে, যে দ্রুত সিদ্ধান্ত নেয় সেই এগিয়ে যায়। কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা বলে এই ধারণা সবসময় সত্য নয়। আসলে অপেক্ষা শত্রু নয়, অধৈর্যতাই আসল শত্রু। জীবনে বড় বড় অর্জন খুব কমই তাড়াহুড়োয় আসে। প্রকৃতি নিজেই আমাদের ধৈর্যের পাঠ দেয়। একটি বীজ রাতারাতি গাছ হয় না, একটি ফল পাকার জন্য সময় লাগে, একটি সম্পর্ক গভীর হতে সময় লাগে, একটি মানুষ পরিণত হতে সময় লাগে। যে এই সময়কে সম্মান করে সে শক্তি অর্জন করে। মানুষ ধীর লড়াইয়ে জেতে, কিন্তু তাড়াহুড়োয় হারে। অধৈর্য মানুষ ফল দেখতে চায় এখনই, সে পরিশ্রম করে কিন্তু ফল না পেলে ভেঙে পড়ে। সে ভাবে এতদিনে কিছুই হলো না, কিন্তু সে বোঝে না পরিণতি আসার আগেই সে গাছের কাঁচা ফল ছিঁড়ে ফেলছে। ভগবদ্গীতা আমাদের শেখায় অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, অপেক্ষা মানে বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাওয়া, অপেক্ষা মানে নিজের প্রক্রিয়াকে সম্মান করা। তুমি কাজ করছো, তুমি শিখছো, তুমি নিজেকে গড়ছো, এই প্রক্রিয়ার ভেতরেই অপেক্ষা লুকিয়ে থাকে। অধৈর্যতা মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। তাড়াহুড়োয় মানুষ ভুল মানুষ বেছে নেয়, ভুল পথ বেছে নেয়, ভুল লক্ষ্য ধরে। পরে সেই ভুল ঠিক করতে আরও বেশি সময় লাগে। এই কারণেই ধৈর্য আসলে সময় বাঁচায়। অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। তারা ভাবে হয়তো এটা আমার জন্য নয়, কিন্তু বাস্তবে তারা খুব কাছেই ছিল। ধৈর্যের অভাবে তারা সেই শেষ ধাপটা পেরোতে পারেনি। অপেক্ষা মানুষকে পরিপক্ক করে। অপেক্ষার সময় মানুষ নিজের দুর্বলতা চেনে, নিজের শক্তি আবিষ্কার করে। সে শেখে সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি আমার প্রস্তুতির দায়িত্ব নিতে পারি। গীতা বলে, সময় তোমার বিরুদ্ধে নয়, সময় তোমাকে তৈরি করছে। তুমি যদি ধৈর্য রাখো, তাহলে ফল শুধু আসবেই না, তুমি সেই ফল ধরে রাখার শক্তিও পাবে।
এই জন্যেই যখন মনে হবে সব দেরি হচ্ছে, তখন নিজেকে বলো, আমি অপেক্ষা করছি না, আমি প্রস্তুত হচ্ছি। শেষ কথা একটাই, ধৈর্য রাখো, ফল পেকে যাবে। নিজের আলো খুঁজে নাও, পৃথিবীকে জ্বালিয়ে তুলবে। এই পৃথিবীতে কেউ তোমার মতো নয়। তোমার ভাবনা, তোমার অভিজ্ঞতা, তোমার যাত্রা সবই অনন্য। তবু আমরা অনেক সময় নিজের আলো ঢেকে ফেলি, অন্যের আলো ধার করার চেষ্টা করি। আমরা নকল করি, তুলনা করি, নিজের স্বর চাপা দিই। অথচ পৃথিবী চায় তোমার নিজস্ব আলো, কারো নকল নয়। নিজের আলো মানে নিখুঁত হওয়া নয়, নিজের আলো মানে নিজের সত্য রূপকে মেনে নেওয়া। তুমি যা যেমন সেটাকেই সম্মান করা। যখন তুমি নিজের ভেতরের সত্যকে অস্বীকার করো, তখন শক্তি ক্ষয় হয়। আর যখন তুমি নিজের সত্যকে গ্রহণ করো, তখন শক্তি জন্মায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, যখন তুমি নিজের স্বর খুঁজে পাও, নিজের অর্থ খুঁজে পাও, তখনই প্রকৃত শক্তি জেগে ওঠে। এই শক্তি চিৎকার করে না, প্রমাণ খোঁজে না, এটি নীরবে আলো ছড়ায়। অনেকে ভাবে আমি ছোট, আমার আলোতে কি হবে? কিন্তু একটি প্রদীপও অন্ধকার ঘরে আলো আনে। তোমার আলো হয়তো পুরো পৃথিবী বদলাবে না, কিন্তু কারো পথ আলোকিত করবে, আর সেটাই যথেষ্ট। নিজের আলো খুঁজে পাওয়া মানে সাহসী হওয়া, কারণ এতে তোমাকে নিজের ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। কিন্তু এই পথেই মানুষ সত্যিকারের মুক্তি পায়। যখন তুমি নিজের মতো করে বাঁচো, তখন তুমি অন্যকে অনুপ্রাণিত করো, অনিচ্ছাকৃতভাবেই। মানুষ দেখে সে নিজেকে লুকাচ্ছে না, সে নিজের আলোতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যই অন্যদের আলো জ্বালাতে সাহস দেয়। পৃথিবীকে আলোকিত করতে বড় মঞ্চ দরকার নেই, দরকার সত্যতা, দরকার ধারাবাহিকতা, দরকার নিজের ভেতরের আলোকে নিভতে না দেওয়া। গীতা বলে, নিজের আলো খুঁজে পাও, তারপর দেখো পৃথিবী নিজেই তোমার আলোয় আলোকিত হতে শুরু করবে। এই জন্যই শেষ কথা, আলো হও যেমন তুমি জন্মেছ। বাস্তব জীবনে প্রয়োগ। ভগবদ্গীতার শিক্ষা কিভাবে প্রতিদিনের জীবনে বাঁচানো যায়? ভগবদ্গীতা কোনো দূরের ধর্মগ্রন্থ নয়, কোনো পাহাড়ের গুহায় বসে পড়ার জন্য লেখা বই নয়। গীতা লেখা হয়েছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, যেখানে মানুষ দ্বিধায় ভোগে, ভয়ে কাঁপে, সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক যেমন আমাদের দৈনন্দিন জীবন, অফিস, পরিবার, সম্পর্ক, অর্থ, ভবিষ্যৎ, ব্যর্থতা, এই সবই আজকের কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্রে টিকে থাকার জন্য গীতার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা সবচেয়ে জরুরি। কর্ম করো, কিন্তু ফলের দাস হয়েও না। বাস্তব জীবনে আমরা প্রায় সব কাজই করি ফলের আশায়। পড়াশোনা করি ফলাফলের জন্য, কাজ করি প্রমোশনের জন্য, সম্পর্ক রাখি প্রত্যাশার জন্য। কিন্তু গীতা শেখায় তোমার অধিকার কর্মে, ফলের উপর নয়। এর মানে এই নয় যে ফল আসবে না, এর মানে হলো ফল যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ফল নিয়ে দুশ্চিন্তা করে নিজের শক্তি নষ্ট করো না। তুমি কাজটা সৎভাবে করছো কিনা সেটাই তোমার দায়িত্ব। এই মনোভাব মানসিক চাপ কমায়, কাজের মান বাড়ায়। সিদ্ধান্তে দেরি করো না, কিন্তু তাড়াহুড়োও করো না। বাস্তবে অনেক মানুষ জীবনের বড় সিদ্ধান্ত ঝুলিয়ে রাখে, চাকরি বদল, সম্পর্কের সীমা নির্ধারণ, নিজের জন্য সময় বের করা। আবার অনেকে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয়। গীতার শিক্ষা হলো স্থির চিত্তে সিদ্ধান্ত নাও, আবেগের বশে নয়, ভয়ের বশে নয়। প্রতিদিন নিজের সাথে একটু সময় কাটাও, নিজের মন পরিষ্কার হলে সিদ্ধান্তও পরিষ্কার হবে। অপেক্ষা শেখো, কিন্তু অলসতা না। অনেক মানুষ অপেক্ষাকে অলসতার সাথে গুলিয়ে ফেলে। গীতা কিন্তু তা বলে না। গীতা বলে, চেষ্টা চালিয়ে যাও, ফলের জন্য ধৈর্য ধরো। বাস্তবের মানে হলো তুমি কাজ করছো, শিখছো, নিজেকে গড়ছো, কিন্তু ফল আসতে সময় লাগছে, এতে ভেঙে পড়বে না। অপেক্ষা করো প্রস্তুতির সাথে, অলসতার সাথে নয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। রাগ, হিংসা, ঈর্ষা, অতিরিক্ত আসক্তি, এই আবেগগুলো বাস্তব জীবনে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। সম্পর্ক ভাঙে, কেরিয়ার নষ্ট হয়, সিদ্ধান্ত ভুল হয়। গীতা বলে, আবেগকে দমন করো না, পরিচালনা করো। বাস্তবের মানে রাগ এলে সঙ্গে সঙ্গে কথা বলো না, সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ ঠান্ডা হতে দাও। এই ছোট অভ্যাস জীবনের অনেক বড় ক্ষতি থেকে বাঁচায়। সম্পর্ক বাঁচাও, কিন্তু নিজেকে হারিয়ে নয়। বাস্তব জীবনে অনেক মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। সব সহ্য করে, সব মেনে নেয়, নিজের সীমা ভেঙে দেয়। গীতা স্পষ্ট করে বলে, যে সম্পর্ক তোমাকে দুর্বল করে সেটা ধর্ম নয়। প্র্যাকটিক্যালি এর মানে সম্মানহীন সম্পর্ক থেকে সরে আসা পাপ নয়,
নিজের আত্মসম্মান রক্ষা করা স্বার্থপরতা নয়। নীরবতা ব্যবহার করুক প্রজ্ঞার মতো। সব কথার উত্তর দিতে নেই, সব অপমানের জবাব দিতে নেই। বাস্তবে চুপ থাকাটা অনেক সময় শক্তির পরিচয়। গীতা শেখায় বিজয় বেছে নাও, তর্ক নয়। যেখানে কথা বললে পরিস্থিতি খারাপ হবে সেখানে নীরব থাকো, শক্তি বাঁচাও গুরুত্বপূর্ণ জায়গার জন্য। প্রতিদিন নিজেকে একটু চ্যালেঞ্জ করো। আরাম এলাকায় থাকলে জীবন চলে, কিন্তু উন্নতি হয় না। বাস্তবের মানে আজ যে কাজটা এড়িয়ে যাচ্ছ সেটাই শুরু করো। আজ যে ভয়টা আছে সেটার দিকে এক পা বাড়াও। ছোট চ্যালেঞ্জই বড় পরিবর্তনের শুরু। কৃতজ্ঞতা চর্চা করো। প্রতিদিন রাতে 3টে জিনিস লিখে রাখো। আজ কি ভালো হয়েছে। পরিবার, শরীর, কাজ, সুযোগ যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। এই অভ্যেস মানসিক শান্তি আনে, তুলনা কমায়, জীবনের প্রতি ভালোবাসা বাড়ায়। সময়কে সম্মান করো। সময় ফিরবে না। বাস্তবের মানে প্রয়োজনীয় মানুষকে সময় দাও, নিজের স্বপ্নে সময় দাও। অপ্রয়োজনীয় জিনিসের সময় নষ্ট করো না। আজ যে সময়টা অবহেলা করছো, কাল সেটার জন্য আফসোস হতে পারে। নিজের আলো খুঁজে নাও। অন্যের মতো হবার চেষ্টা ছেড়ে দাও। নিজের শক্তি, নিজের স্বর, নিজের পথ খুঁজে নাও। গীতা বলে, তুমি যেমন জন্মেছ তেমন হওয়াটাই তোমার শক্তি। শেষ কথা, ভগবদ্গীতা কোনো অলৌকিক সমাধান দেয় না। এটি জীবন সহজ করে না, তোমাকে শক্তিশালী করে। যদি তুমি এই শিক্ষাগুলো প্রতিদিনের জীবনে একটু একটু করে প্রয়োগ করো, তাহলে একদিন দেখবে পরিস্থিতি পুরো বদলায়নি, কিন্তু তুমি বদলে গেছো। আর একজন মানুষ বদলালেই তার জীবন বদলাতে বাধ্য। ধৈর্য ধরো, সচেতন হও, কর্ম করো। গীতার শিক্ষা কেবল পড়ার জন্য নয়, বাঁচার জন্য। এখন একটু থামো, গভীর শ্বাস নাও, আর ধৈর্য ধরে মন দিয়ে শোনো। পজ। আজ তুমি শুধু একটি ভিডিও দেখোনি, শুধু কিছু কথা শোনোনি, তুমি আসলে নিজের জীবনের আয়নায় তাকিয়েছ। ভগবদ্গীতার এই উপদেশগুলো কোনো আকাশচুম্বী দর্শন নয়, এগুলো খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর, কারণ এগুলো জীবন থেকে উঠে এসেছে, আর জীবনের জন্যই বলা হয়েছে। পজ। এই কথাগুলো তখনই অর্থবহ হবে যখন তুমি শুধু এগুলো মনেই রাখবে না, এর ব্যবহার করবে। প্রতিদিন একটুও যদি তুমি সচেতন হও, একটুও যদি তুমি ধৈর্য ধরো, একটুও যদি তুমি নিজের আবেগ, সিদ্ধান্ত আর কর্মের দায়িত্ব নাও, তাহলেই এই শিক্ষাগুলো জীবিত হয়ে উঠবে। পজ। গীতা কখনো বলেনি সব কিছু বদলে যাবে। গীতা বলেছে তুমি বদলাতে পারো। আর একজন মানুষ বদলালেই তার দৃষ্টিভঙ্গি বদলায়, সিদ্ধান্ত বদলায়, কর্ম বদলায়, আর সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে। পজ। এখন প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলোর কোনটা তোমার ভেতরে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কোন উপদেশটা শুনে তোমার মনে হয়েছে এই কথাটা আমার জন্য? পজ। সেই জায়গাটাতেই কাজ শুরু করো। সব একসাথে বদলাতে যেও না। গীতার পথ ছোট পদক্ষেপের পথ। আজ শুধু একটিই সিদ্ধান্ত নাও। হয়তো একটু ধৈর্য ধরবে, হয়তো একটি সম্পর্ককে সম্মান দেবে, হয়তো নিজের আবেগের লাগাম ধরবে, হয়তো নিজেকে আর অবহেলা করবে না। পজ। এই মুহূর্তেই আমরা তোমাকে একটি অনুরোধ করতে চাই। যদি এই কথাগুলো তোমার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে নিচে কমেন্টে লেখো কোন উপদেশটা তোমার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে। তুমি কোন জায়গা থেকে বদল শুরু করতে চাও? তোমার একটি লাইন হয়তো আরেকজন মানুষের জীবনে সাহস যোগাবে। আর যদি তুমি এই ধরনের গভীর, শান্ত, জীবনের সাথে যুক্ত গীতার উপদেশ নিয়মিত শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এই যাত্রা এখানেই শেষ নয়। সামনে আরও কথা আছে, আরও নীরব শিক্ষা আছে, আরও আয়না আছে যেখানে তুমি নিজেকে দেখতে পারবে। পজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও। এটা শুধু আমাদের জন্য নয়, এটা এই বার্তাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি ছোট কাজ। আর যদি মনে হয় এই কথাগুলো কারো জীবনে কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করো। হয়তো তুমি জানো না, কিন্তু কারো জীবনের কঠিন মুহূর্তে এই কথাগুলো আশ্রয় হয়ে উঠতে পারে। শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই, তুমি একা নও। তোমার ভেতরের যুদ্ধগুলো তুমি একাই লড়ছো এমন নয়।
মানুষ যুগে যুগে এই যুদ্ধ লড়েছে, ভেঙেছে, আবার উঠেছে, আর সেই অভিজ্ঞতারই সারাংশ হল ভগবদ্গীতা। পজ। এই শিক্ষা কোনো ধর্মের সীমায় বাধা নয়, এটা মানুষের জন্য, যারা প্রশ্ন করে, যারা খোঁজে, যারা নিজের ভেতরে আলো জ্বালাতে চায়, তাদের জন্য। এই জন্যই আজকের শেষ কথাটা খুব ছোট কিন্তু খুব গভীর। পজ। নিজের প্রতি সৎ থাকো, কর্ম করো কিন্তু ভয় নয়, ধৈর্য ধরো কিন্তু হাল ছেড়ো না, আর নিজের আলোকে কখনো নিভতে দিও না। আলো হও যেমন তুমি জন্মেছ। আমরা আবার কথা বলবো পরবর্তী পর্বে, পরবর্তী শিক্ষায়, এই যাত্রায় একসাথে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, নমস্কার।